যে 90-এর গণঅভ্যুত্থান সফল করার পর আমরা কিন্তু একবারের জন্য উপদেষ্টা হতে চাইনি, একজন উপদেষ্টা বানাতেও যাইনি। কিন্তু 24-এ কি দেখলাম, আমরা তো দীর্ঘ 9 বছর আন্দোলন করেছিলাম। একদম নির্দিষ্ট কল সৈয়দ এরশাদ সংসদ চলাকালীন অবস্থায় বা সংসদ থাকা অবস্থায় সেকে জোর করে কোনো দখল করেছিল। সেই 24শে মার্চ থেকে আন্দোলন শুরু হয়েছিল, 90 সাল শেষ করেছি। আমরা তো 2000 লাস্ট দিয়ে তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে ঐক্য সৃষ্টি করলাম। আমরা তো বলি না যে আমি আমনুল্লাহ, আমান খায়রুল, খোকন আলম, মোসার বাবু, আমরা সব কিছু করেছি। আমরা তো সেই 24শে মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিল করেছিল, সেখান থেকে পরবর্তী সময় মধ্য ফেব্রুয়ারিতে দীপালি শাহ, জাফর, জয়নাল, পরবর্তী সময় সেলিম, দেওয়ার, মুহসিন, ডাক্তার মিলনের রক্তের মধ্য দিয়ে আমরা পতন ঘটিয়েছিলাম। সেই সময় ময়জুদ্দিন সহ যে সমস্ত নেতৃত্ব সবার কথা বলে, এটা কি দেখছি, এত বছর আন্দোলন করার পরেও আমরা টাকে তোলা পৃষ্ঠ হয়েছে, মাসের পর মাস হাসপাতাল থেকেছি, হাত ধরে গিয়েছি মিছিলে, সেলিম আমার সাথে টাকে তোলা পৃষ্ঠে দৌড় দিয়েছে। কত ঘন্টার মধ্যে আমরা দেখা মাত্র গুলি উপেক্ষা করে মিছিল করেছি, 144 ধারা ভঙ্গ করেছি, তারপর এরশাদের পতন হয়েছে। আর এরা তো সরকারের পতন চায়নি। আমার কাছে এটা খুব আশ্চর্য লাগে। এরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, কোটা সংস্কার আন্দোলন চেয়েছিল, সরকার কোটা বাতিল করে দিচ্ছিল, রাগ অপমান করে ঘরে ফিরে চলে গিয়েছিল। বৈষম্য বিরোধী আন্দোলন করতে আসলো, কোটা যদি সরকার ফিরিয়ে নিয়ে আসলো, ওই মতিউর, আসাদ, বেনজির, আজি যেটা দুর্নীতি বেরোচ্ছিল, সরকার দুর্নীতি বের আসবে বলে ভয়ে এই কোটা নিয়ে আসলো। কোটা নিয়ে আসলে ছাত্ররা মাঠে নামবে, এদের পিটিয়ে হল ছাড়া করবো, বিএনপির নেতারা আন্দোলন করে এদেরকে আমাদের করে দেবো, শেষ। এই ছিল ঘটনা। এবং আজকে আমাকে বলতেই হচ্ছে, এরা একটা ফ্যাসিস্ট সরকার একতরফা নির্বাচন করলো। 24 সালে আমাদের অফিস বন্ধ করে দিল, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারলাম না। এইরকম একটা সরকারের প্রধানমন্ত্রীর কাছে এই যারা আজকে আমাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, তারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছে, প্রধানমন্ত্রী পাত্তা দেয়নি। নীতি নৈতিকতার মাথা খেয়ে তার পার্টির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাথে দেখা করতে কত চেষ্টা করেছে, ওবায়দুল কাদের দেখা দেয়নি। শেষ পর্যন্ত দুধের স্বাদ ভুলে মিটানোর মতো রাষ্ট্রপতির কাছে গিয়ে তারা স্মারকলিপি দিয়ে আসলো। তার মানে কি, অবৈধ সরকারকে তারা মেনে নিয়েছিল। 18 সালে যখন নির্বাচন হয়েছিল, একবারেরও বলেনি তো এই নির্বাচন আমরা চাইনি, দিনের ভোট রাতে হয়েছে, আমরা তো এটা মানি না। 24-এ নির্বাচনের পর্যন্ত মিছিল করেনি, এই নির্বাচন আমরা মানি না, এই দেশ আমরা চাই না। তারা তো সরকার পতনই চায়নি। একটা পর্যায়ে দেশের মানুষ বিগত সরকারের উপরে ক্ষিপ্ত হয়েছিল, গুম, খুন, রাহাজানি, ভোটারবিহীন নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব কিছু মিলে মানুষ সরকারের পতন চেয়েছে। সেটা একটা সুযোগ এসেছে, সবাই মিলে সেখানে অংশগ্রহণ করেছে। আজকে হিসাব করে দেখতে গেলে আমরা যারা ছাত্র আন্দোলন ওই সময় নেতৃত্ব দিয়েছিলাম, দুদু ভাই থেকে শুরু করে শিরিন সুলতানা যারা আছেন, আমরা একজনকে বলতে পারবো যে আমরা আহত হয়নি। প্রত্যেকে এরশাদের সময় আমরা হাসপাতালে গেছি, প্রায় প্রত্যেকে। এরা কবে হাসপাতালে গেছে, এরা কবে জেলে গেল, এরা কবে রিমান্ডে গেল, এরা কবে ইলেকট্রিক শক খেলো, এরা কবে টিয়ারশেল খেলো। হঠাৎ করে এসে তারা এখানে আন্দোলনের বৈষম্য আন্দোলন করেছে, সে সফল হয়েছে। তারপরে আমরা তাদেরকে সম্মান করি, স্নেহ করি, আশীর্বাদ করি। কিন্তু কী শুরু করেছে, আমি এদের বিরুদ্ধে কথা বলি নাই, আমি 2-3 ধরে বলা শুরু করেছি, কারণ বলতেই হবে, বলতেই হবে, বলবই এবং বলে দিচ্ছি।